টুডেস রেসিপি রসগোল্লা। আজকে সকালে বাড়িতে যে দুধটা আনা হয়েছে সেই দুধটা ফেটে গেছিলো, তো সেটা ছানাটা আমি না ফেলে উঠিয়ে রেখেছি। এই যে ছানার জল দেখছো, আর ছানাটা আমি উঠিয়ে রেখেছি কারণ আমি ভাবলাম কি ছানার রসগোল্লা বানাবো। তো আমি এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেবো 1 গ্লাস জল। এই যে 1 গ্লাস জল পরিমাণ মতো আমি চিনির শিরা বানাবো, পাতলা শিরা। তো এখানের মধ্যে আমি 4-5 চামচ চিনি নিয়ে নেব। আপনারা আপনাদের স্বাদ অনুসারে নেবেন। আমি একটু মিষ্টি বেশি খাই, তাই একটু বেশি বানাবো মিষ্টিটা। তাই আমি এখানে দিয়ে দিলাম 3, 4, 5, 6, 7 চামচ চিনি নিয়ে নিলাম। গ্যাসটা অন করে তার মধ্যে আমি এই শিরাটা হওয়ার জন্য বসিয়ে দেব। আর এদিকে আমি একটা লেবু কেটে নেব, সেই লেবুটার অর্ধেকটা দিয়ে এই ছানাতে আমি মানে ছানাটার মধ্যে দিয়ে এটাকে আমি মিক্স করে দেবো। তবে ছানাটা যে মানে একটা পলিশ ভাবটা আছে সেইটা চলে গিয়ে একটা মানে ঝুরঝুরে ভাব হবে। তো আমি এই যে বিচিগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি লেবুর, তারপরে আমি ছানাটাকে মানে লেবুর রসের মধ্যে খুব করে একটু করে নেব, ঘুরিয়ে নেব। তো দেখো এটা লেবুর রসটা মিক্স করে দেওয়ার পরে আমার ছানাটা কেমন এরকম ঝুরঝুরে হয়ে গেছে। আগে যেমন একটা পলিশ ভাব ছিল, সে পলিশ ভাবটা নেই, একদম ঝুরঝুরে হয়ে গেছে। এখন এটাকে আমি কি করব, এদিকে আমার চিনি শিরাটাও হচ্ছে, তো চিনি শিরার মধ্যে একটা এলাচ দিয়ে দেবো, সাদা এলাচ। আর এদিকে আমি একটা প্লেটের মধ্যে সেই মানে জল ঝরিয়ে আমি ছানাটা নিয়ে নেব। অনেকটাই ছানা বেরোবে এখান থেকে। এখানে আধা লিটার দুধের ছানা, এই যে ছানাটা বেরিয়েছে অনেকটাই। এটাকে এখন আমি কি করব, মিল্ক পাউডার দিয়ে এটাকে একটা ভালোভাবে একটা ডো তৈরি করব। ভালো করে ডলে ডলে এটাকে মিক্স করতে হবে, যতক্ষণ না এটা মানে প্লেটটার থেকে আলাদা হয়ে যায়। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। শুরুতে এটা একটু নরম থাকবে, তারপরে যখন অনেকক্ষণ মাখার পরে এটা এরকম হয়ে যাবে আর প্লেট থেকে একেবারেই আলগা হয়ে যাবে। সে সময় এটার থেকে আমি লেচি বের করে নেব, ছোট ছোট একটা লেচি বের করে নেব। সাইজটা আপনারা দেখে নেবেন, আপনাদের যেরকম চাই সেরকম করবেন। আমি ছোট ছোটই বানাবো। দেখেন বেশ কয়েকটা বেরোচ্ছে, কিন্তু বেশ কয়েকটা লেচি আমি করতে পারবো এর থেকে। এগুলোকে এখন আমি গোল গোল রসগোল্লার আকার দিয়ে দেবো। এই যে আমি ঠিক এটা গোল করিনি, একটু দেখছেন চ্যাপটা চ্যাপটা আছে। এখন আমি এই চিনির শিরার মধ্যে একটা একটা করে সবগুলোকে দিয়ে দেবো। যে সবগুলোকে দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে অনেকটাই ফুলে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি
2-3 মিনিট এরকম বয়েল করব, ওই জন্য আমি এটাকে ঢেকে দেব। তো দেখেন আমার হয়ে গেছে প্রায় 5 মিনিট। দেখেন কি রকম ফুলে গেছে, আর ফুলে কত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেল, রসগোল্লা তৈরি হয়ে গেল। দেখতেও কত সুন্দর লাগছে। এই যে এখন এটাকে আমি কেটে একটু দেখাচ্ছি। দেখেন কত নরম, কত ইজিলি, মানে ভেতরটা এক স্পঞ্জি। একদম স্পঞ্জি আর খেতে খুবই স্বাদ।